বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। গতকাল আমার ছোট মেয়ে আরিশার জন্মদিন ছিল। তো জন্মদিন আমরা তেমন পালন করি না, তেমন বলতে পালন করাই হয় না, টুকটাক করে চালিয়ে দেই আর কি। তো যেহেতু স্কুল খোলা ছিল, কিছুই রান্নাবান্না করিনি, স্বাভাবিক যা ছিল তাই দিয়ে খাওয়া দাওয়া শেষ করেছি। তো আজকে শুক্রবার, যেহেতু বাসায় সবাই আছি, তো একটু পোলাও রোস্ট করব। তো পোলাও তো করলাম, তো রোস্টের মধ্যে একটু কারিগরি করেছি। আমি আসলে সব কিছুতে একটু ফাঁকিবাজি করার চেষ্টা করি, বা রিসাইকেল বলতে পারেন, খারাপ জিনিস দিয়ে একটা ভালো জিনিস করারও চেষ্টা করি। তো ঘরে কিছু গলা ছিল, আমার গলা না কিন্তু মুরগির গলা। তো এই গলাগুলো কিন্তু রোস্টে লাগিয়ে দিয়েছি, কারণ রোস্ট করলে গলাগুলো ফুরিয়ে যাবে আর বেশ মূল্যবান হয়ে যাবে। তো ওই যে রিসাইকেল টাইপের ফেলে দেওয়া জিনিস আজ কাজে লাগিয়ে দেওয়া। আর আমি যেমন যে ভ্যান প্লাজার জিনিস কিনে জামা বানানোর পর মূল্যবান হয়ে যায়, তেমনই আসলে মুরগির গলাগুলোর দামে উঠে গেছে। তো আর গরিবের মরা কোনো মতো চোখ বোঝা হয়ে গেলেই হলো। তারপর দেখেন হাঁড়ি পাতিল লাড্ডু গুড্ডু সব নিয়ে বসেছি। এত ভাই ফুটানি করার টাইম নাই। তারপরে গরমের মধ্যে এত ফুটানি করে জিনিসপত্র বের করে সব ডেকোরেশন করলে পরবর্তীতে আবার পানির সমস্যা, এতগুলো মাজতে আবার অনেক কষ্ট। যার কারণে একবার হাঁড়ি পাতিল ডিব্বা ডাব্বি যা ছিল নিয়ে বসেছি খেতে। যেহেতু আমাদের কোনো অতিথি নেই, চুপ্পু সাহেব নাই, প্রধানমন্ত্রী নেই, কেউ নেই, তো আমাদের মতো গরিব শরীফ মানুষ এভাবে আসলে খেয়ে বেশ তৃপ্তি বোধ করি। তো এই যে একটু বেগুনের চপ ছিল, একটু ঢ্যাঁড়স ভাজি ছিল। তো আসলে কি আর বলবো, মুখে স্বাদ থাকলে সবই স্বাদ লাগে। তো আমাদের কাছে ঢ্যাঁড়স ভাজি দিয়েও পোলাও ভালো লাগে, আবার বেগুনের চপ দিয়েও পোলাও ভালো লাগে, সব কিছুতেই স্বাদ লাগে। তো মুখে স্বাদ থাকলে আসলে অত কোনো সমস্যা হয় না, আর গরিবের মুখে একটু বেশি স্বাদ থাকে। আর এভাবে আমরা আসলে জন্মদিন পার করে ফেললাম। তো সবাই আমার ছোটো মেয়ের জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন ওর নেক হায়াত দান করে, সুস্থ রাখে, মানুষের মনে তো মানুষ করতে পারি। তো আমাদের এই যে খাওয়া দাওয়া হয়ে গেল। ঘরে 3টা 7 আপ ছিল, ওই যে অফিসে মাঝে মধ্যে যে খাবার পাই সেটা একটা একটা সংগ্রহ করে সেটা দিয়ে জন্মদিন পালন করে ফেললাম। তো সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।